হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, এপি ব্লগসের প্রিয়া, কল্পনা, যদি ভিডিওটায় সময় হয় অবশ্যই মিতু তানিস ও দীপালি দিকে নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেই কথাটা না বললে নয়, প্রিয়াকে নিয়ে আমি কালকে একটা ভিডিও করি, যেই ভিডিওতে চাকরি সংক্রান্ত আমি একটা কথা তোমাদের সামনে কিন্তু বলেছি। একটা কথা ভুল, কিছু কথা তোমাদের সামনে বলেছি। তখন একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে কেন প্রিয়া তো ওর ভিডিওতে এই চাকরি সংক্রান্ত বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করে দিয়েছে। তো তাকে আমি রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ, আমি ভিডিওটা দেখেছি, অবশ্যই পরের ভিডিওতে আমি কিছু বলবো। প্রথমত হচ্ছে, আমি কালকে যে ভিডিওটা দিয়েছি প্রিয়ার আগের দিনের ভিডিওকে কেন্দ্র করে কিন্তু বলেছি, আর কালকে যে প্রিয়া যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলছি। এইবার প্রথমেই আমি একটা কথা বলতে চাই, দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার বলা কথা সমস্ত ভিউয়ার্সদের পছন্দ হবে এমনটা কিন্তু নয়, কিন্তু যাদের পছন্দ হবে না তাদেরও কিন্তু কমেন্টস করার মধ্যে একটা কি বলবো, ভালোবাসা না দিক তবু একটা কিন্তু নিয়ম শৃঙ্খলা রেখে আমার মনে হয় কমেন্টসটা করাটা উচিত। কারণ কিছু কিছু এমন মানুষকে দেখছি মানে এক একজনকার কাছে গিয়ে এক এক রকমের কমেন্টস করছে, মানে তারা নিজেরাও জানে না যে তারা অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করতে চাইছে। তারা কিন্তু নিরপেক্ষ ভিউয়ার্সও নয় যে যখন যার ভুলটা দেখে তখন তাকে নিয়ে বলে, মানে তারা ঠিক ঝোপ বুঝে কোপটা মারতে পারে। যখন দেখে এর দল ভারী তখন একে গিয়ে একটা ভালো কমেন্টস করে, আমি তোমাকে খুব ভালোবাসি, ও খুব খারাপ। আবার যখন দেখে ওর দল ভারী তখন ওকে গিয়ে আবার মাথায় মলম পট্টি লাগায়, ওকে খুব ভালো ভালো কমেন্টস করে। উল্টো দিকের মানুষটিকে কিন্তু আবারও নেগেটিভ কমেন্টস করে। তো তারা নিজেরা যেমন তেমনভাবে এই প্রত্যেকটা হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, কমেন্টসের মধ্যেও কিন্তু ভদ্রতা মেনটেন করে কমেন্টস করতে হয়। তারই মধ্যে একজন আছে, নামটা বলছি না, বেশি কিছু তার সম্পর্কে বলছি না, হাজব্যান্ড ওয়াইফ দিয়ে কিন্তু তার প্রোফাইল পিকচার আছে। তাকে নিয়ে আগে আমি অনেক কথা বলেছি, মানে তিনি খুব পেছনে লাগতে ভালোবাসেন, ওনার দ্বারাই কিছু সম্ভব হয় না, বাট কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে কিভাবে লাগতে হয় এই ভিউয়ার্সটাকে কিন্তু দেখলে বোঝা যায়। হাজব্যান্ড ওয়াইফের একটা প্রোফাইল পিকচার আছে। যাই হোক, আর কিছু বলছি না, মানে প্রয়োজন পড়লে অবশ্যই পরবর্তীতে তাকে নিয়ে বলবো। এবার চলে আসি প্রিয়ার। প্রথমেই যেই কথাটা আমি প্রিয়াকে একটু বলতে চাই, প্রিয়া তুমি তোমার ভিডিওতে বললে লাস্টের দিকে ভিডিওতে যে তোমাকে নাকি কে কমেন্টস করেছে এবং বলেছে যে অপর দিকের মানুষ তোমাকে নাকি পিঞ্চ মেরে কিছু কথা বলেছে। অপর দিক মানে কি? তুমি না নাম নিলেও আমাদের নাম নিতে তো কোনো অসুবিধা নেই। অপর দিক মানে হচ্ছে কল্পনা। কল্পনা বা তার হাজব্যান্ড তোমাকে কিছু পিঞ্চ মেরেছে। তুমি কি বললে? না আমি ভিডিও দেখিওনি, আর আমাকে আমার হাজব্যান্ড মানে অভিদা ভিডিও দেখতে বারণ করেছে, যে ভিডিও দেখলেই তুমি তোমার মনে হবে যে এই প্রশ্নটা রিপ্লাই ব্যাক করি, তো সেক্ষেত্রে আবারও একটা প্রবলেম তৈরি হবে, তার থেকে তোমার ভিডিওটা দেখার প্রয়োজনে। প্রথমত এই কথাটা আমার কোথাও না কোথাও একটু বিশ্বাস হলো না, মানে একটু কমই বিশ্বাস হলো যে তুমি ভিডিও দেখোনি। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো, তার ভিডিওর পুরো থাম্বনেল নিয়ে তুমি তোমার কমিউনিটিতে দিচ্ছ, প্লাস তুমি তোমার কমেন্ট সেকশন সুন্দরভাবে রিপ্লাই ব্যাক করছো, আর তুমি এটা জানতে পারার পর যে তোমাকে তোমার অপোজিট সাইড থেকে কেউ পিঞ্চ মেরেছে আর তুমি সেই ভিডিওটা দেখবে না, এটা কোথাও না কোথাও একটু হজবহলা টাইপের মনে হলো। যাই হোক, তোমার কথাকেই গুরুত্ব দিয়ে আমি বলছি, যখন তুমি ভিডিওটা দেখোনি, যখন তুমি নিজের কানে শোনোনি যে সে তোমাকে নিয়ে কোনো কিছু পিঞ্চ মেরেছে বা তার হাজব্যান্ড তোমাকে নিয়ে কিছু পিঞ্চ মেরেছে, তাহলে সেই বিষয়টাই শিওর না হয়ে তুমি তোমার ভিডিওতে বলতে কেন গেলে? ও বলতে তো হবেই, তাই না? কারণ তুমিই বলো, কল্পনাই বলো, আর যেই ব্লগারই বলুক না কেন, তোমরা প্রত্যেকেই কিন্তু চাও কন্ট্রোভার্সি। দেখো, তোমরা যদি চাও কন্ট্রোভার্সি, অবভিয়াসলি আমরা সেগুলো করব, কারণ এতে আমাদের লাভ। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অপরের ব্লগের নানান রকম ভুল ঠিক নিয়ে আমরা আলোচনা করি। আর সেক্ষেত্রে যদি তোমরা কেউ বললো কাগে কান নিয়ে গেছে আর তুমি নিজের কানটার দিকে হাত না দিয়ে ছুটলে কাগের পেছনে, তখন তো সেটাকে নিয়ে আমরা বলবোই, তাই না? যে প্রিয়া তুমি কি এতটাই বোকা? কেউ একজন তোমাকে বললো তোমার কানটা নিয়ে চলে গেছে, অথচ তুমি তোমার কানের দিকে হাত না দিয়ে তুমি কাগের পেছনে দৌড়ালে, বলবো না? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো অবশ্যই আমাদের কন্টেন্টের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে
কোনো ভিউয়ার্স তোমাকে কমেন্ট করেছে যে অপর দিক থেকে নাকি তোমাকে পিঞ্চ মারা হয়েছে, তুমি সেটা দেখলে না, শুনলে না, অথচ তুমি তোমার ভিডিওর মধ্যে প্রায় 20 থেকে 30,000 মানুষের সামনে তুমি বলে দিলে যে সে যদি বলে থাকে সে তার মতো বলেছে, আমি গুরুত্বও দিচ্ছি না, কারণ সে তার কাজ করেছে, আমি আমার কাজ করব। এই যে কথাগুলো তুমি বললে, এবার যদি সে বলে যে আমার ভিডিওটা দেখুক তো আমি আমার ভিডিওতে কোথায় তাকে পিঞ্চ মেরেছি বা কোথায় কি বলেছি, তখন তোমার মুখ থাকবে? মানে তুমি সমস্তটাই ভিউয়ার্সদের ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ারটা কেন করতে চাও বলো তো প্রিয়া? নিজে যেটা শোনোনি, নিজে যেটা দেখোনি, যেটা দেখার প্রয়োজন বোধ করনি, যে যেটা দেখলে অশান্তি হবে, তাহলে সেটাকে নিয়ে ভিডিওর মধ্যে বললে অশান্তি হবে না? দেখো, সবাই কিন্তু জানো তো কিভাবে ভিউজটাকে বেশি করতে হয়, আর সেখান থেকে তুমিও কিন্তু বাদ যাও না। না, কল্পনাও কিন্তু বাদ যায় না। কল্পনা যেখানে আমরা দেখেছি ও খুব রেয়ার ভিডিও দেয়, খুব কম ভিডিও দেয়, কিন্তু খুব কম ভিডিও দিলেও কিন্তু তার মধ্যেও অনেক কথা কিন্তু এমন বলে দেয় যেটা অবশ্যই কিন্তু মনে হবে শুনলে পরে অন্যদিকের মানুষটিকে পিঞ্চ মারছে। কিন্তু এক্ষেত্রে কি তোমরা কেউ কাউকে কিন্তু কারোর নাম নিয়ে বলছো না। আর এই জায়গায় ভিউয়ার্সরা যদি বলে এই তোমাকে ও পিঞ্চ মেরেছে, এই তোমাকে ও পিঞ্চ মেরেছে, তাহলে তোমাদেরকে কি এইগুলো নিয়ে ভিডিওর মধ্যে বলতেই হবে? তোমরা জানো যে এগুলো নিয়ে বলা মানেই কন্ট্রোভার্সি শুরু, তারপরেও কিন্তু বলতে হবে। তাই বলবো প্রিয়া, নিজের কানে শুনে নিজের চোখে দেখে তবেই কিন্তু বলো, কারণ তোমার ভাসুর যে ভিডিওটাই কথা বলেছে তার মধ্যে একটাও কিন্তু পিঞ্চ মারা তোমার ভাসুর কথা বলেনি। হ্যাঁ, আমি শুনেছি তোমার মানে কল্পনার হাজবেন্ড, কারণ তোমার ভাসুর বললে এটা আবার অনেকের খারাপ লাগতে পারে, কল্পনার হাজবেন্ড আমি শুনেছি, কারণ আমরা সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো ভিডিও দেখি, তো সেই জায়গায় শুনেছি এই কল্পনার হাজবেন্ড এক সময় কোনো এক সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনেক নোংরা কথা, অনেক রকম নোংরা মন্তব্য বলেছিল মিতুকে নিয়ে কিছু বলার জন্য। কিন্তু এই যে কালকের ভিডিওতে কল্পনার হাজবেন্ড কিছু কথা বলল, আমার মনে হয় সে কিন্তু তার দিক থেকে একদম পারফেক্ট কথা বলেছে। যে আমি ভেবেছিলাম এরকম এরকম বিষয়, তো যেহেতু এখন আমি চলেই এসেছি, তো আমার ক্ষেত্রে তো আর ছুটিটা পাওয়া যাবে না। আর এটা তো মানতেই হবে যে 11 মাস পর কল্পনার হাজবেন্ড বাড়িতে এসেছে। দেখো, আমরা আমাদের হাজবেন্ডের সাথে প্রতিটা মুহূর্তে বাড়িতে থাকছি, সারাটা দিনের 2 ঘন্টা হলেও কিন্তু আমরা তাকে পাচ্ছি, তাই আমরা কিন্তু এই ফিলিংসগুলো বুঝতে পারবো না একা হাতে সন্তান মানুষ করার ঠিক কতটা কষ্ট, তাই না? যদি সপ্তাহে একদিনও আসে বা দিন শেষে যদি 2 ঘন্টার জন্যও আসে, তবুও মনে হয় ঠিক আছে, চলো স্বস্তির নিঃশ্বাস। বাট 11টা মাস সে কিন্তু বাড়ির সাথে দেখা করেনি, শুধুমাত্র এই বাবার কাজটায় উপস্থিত থাকবে বলে। এবার তাদের একটা বড় ভুল কি হয়েছে, তারা কেউ কাউকে ফোন করেনি। সেক্ষেত্রে কল্পনার হাজবেন্ড একজন ভিউয়ার্সকে এইভাবেই রিপ্লাই দিয়েছে যে দেখো বোন, এইভাবেই সম্মান দিয়ে রিপ্লাই দিয়েছে, আমি যখন কর্মে ছিল মানে কাজে ছিল, তখন যখন একটা যুদ্ধ হচ্ছিল আমরা প্রত্যেকেই জানি, তখন কিন্তু কেউ বাড়ি থেকে খোঁজ নেয়নি তার, তাই তখন থেকে কিন্তু সেও কাউকে ফোন করে না। অবশ্যই এটা একটা কিন্তু রাগার কথা। আর সেই সময় কিন্তু প্রিয়াকে আমি ভিডিও করে বলেওছিলাম, প্রিয়াকে বা অভিকে, যে চারিদিকে প্রত্যেকটা মানুষ এতটা চিন্তায় আছে, আর তুমি সেখানে তোমার ভাসুর যেহেতু এরকম একটা জায়গায় কর্মরত, তোমার প্রয়োজন বোধ হয় না বা তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের প্রয়োজন বোধ হয় না সেই মানুষটিকে একবার খোঁজ খবর নিতে? তুমি না নাও, তোমার হাজব্যান্ডও নিতে পারে। তো তারপর খোঁজ খবর নিয়েছি কি নেয়নি জানি না। দেখো, আমি মানছি যে যায় যায় অশান্তি, বয়ে বয়ে অশান্তি, শাশুড়ি বয়ে অশান্তি, কিন্তু কোথাও না কোথাও ভাই মা বাবা, তারপরে সন্তান মা, এগুলো তো রক্তের সম্পর্ক, যত যাই হয়ে যাক এগুলো কিন্তু কখনোই মানে কাটান ছেড়ান করা যায় না। বিশেষত দুঃখের দিনে মানে ভাইয়েরা ভাইদের পাশে থাকবে, একজন মা সন্তানের পাশে থাকবে, একজন সন্তান মায়ের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক হওয়াটা উচিত, তাই না? তো যাই হোক, সেই সময় কিন্তু ফোন করেনি। যাই হোক, সেই কারণে নাকি ওই তরফ থেকেও কেউ ফোন করে না। তবে আমার যতটুকুনি মনে পড়ে, প্রিয়ারও একটা সময় খুব খারাপ সময় গেছে, যেই সময় কিন্তু এই তরফের মানুষেরা প্রিয়ার পাশে দাঁড়াবার প্রয়োজন বোধ করেনি, আর সেই কষ্টতেই হয়তো প্রিয়ার হাজবেন্ড তোমার খোঁজ নেওয়ার প্রয়োজন করেনি। দেখো, এক্ষেত্রে সমস্ত দোষ কিন্তু প্রিয়ার ঘাড়ে পড়ে, কিন্তু সমস্ত দোষটাই যে প্রিয়ার তা কিন্তু নয়। যেহেতু সে মেন ব্লগারের মেন মুখ্য পাত্র এবং সেই ব্লগিংটা সমস্ত কিছু হ্যান্ডেল করছে, যা কিছু বাইরে করার অভি করছে, তো সেক্ষেত্রে অভি কোনো দোষ করলেও কিন্তু সেই দোষটা প্রিয়ার ঘাড়ে গিয়েই চাপে। কারণ কি, প্রিয়া আমাদের ক্যামেরার সামনে বেশি প্রিয়াকে আমরা দেখতে পাই, তাই না? তো সেই জন্য সে নাকি কাউকে ফোন করেনি। তবে এক্ষেত্রে আমি বলবো কল্পনাকে, দেখো কল্পনা,
মানছি যে তোমাদের অসময়ে তোমাদেরকে কেউ ফোন করেনি, তাই তোমার হাজব্যান্ড এই বিষয়ে ফোন করেনি, কিন্তু কি জানো তো, দরকারটা যখন নিজের, প্রয়োজনটা যখন নিজের এবং বাবাটা যখন নিজের, তখন নিজের মাকে একবার ফোন করলে আমার মনে হয় না এত উঁচু নিচ বা এত ছোট বড় এত কিছু হয়ে যেত, কখনোই কিন্তু হতো না। যেই সন্তান মায়ের ঘরের জন্য এত চিন্তা করে যে একটা ঘর অন্তত কমপ্লিট করে দেব, কারণ মায়ের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যদিও বা মা এখানে বেশি থাকে না, মামার বাড়িতে থাকে, তাহলে একটা সন্তানের যদি মায়ের প্রতি এতটা চিন্তা থাকে, তাহলে সেই সন্তানটা এটা প্রয়োজন বোধ করলো না অন্তত মাকে একবার ফোন করি। যদিও বা ওই কমেন্টসে লেখা আছে যে মাসে একবার মা কিন্তু আমাকে ফোন করে, তো মাসে একবার যদি মা তোমাকে ফোন করে তাহলে এই কথাটা তুমি আলোচনা কেন করোনি? এখানেও কিন্তু মনে হলো তোমরা একটু কিছু হজবরল নিশ্চয়ই করেছো। কারণ কি, এই যে বললো মাসে একবার মাকে ফোন করি, কারোর সাথে কথা বলতে হবে না, মাকে একবার জিজ্ঞাসা করলেই পারতো, মা তো এই ডেটে তো বাবার আগের বছর মৃত্যুবার্ষিকী ছিল, তো তুমি একটু জানো না এইবারে কবে বা কোন সময় ঠিক হবে? তো মা নিশ্চয়ই ঠিক বলে দিতে পারতো, তোমরা কিন্তু সেটা করোনি। তার মানে ভুলটা তোমাদের দিকেও আছে। তবে হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, তোমার কল্পনার হাজবেন্ড বারবার বলল যে ভাইকে আমি বলেছি যে দেখ আমার পক্ষে তো আর ছুটি নেওয়া পসিবল না, আর আমি যেই কাজটার জন্য এসেছি সেটা যদি করতে না পারি আমার নিজের খুব খারাপ লাগবে। এবং ব্রাহ্মণ বা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে জিজ্ঞেস করেছে, ওনারা কিন্তু বলেছে তিথি অনুযায়ী করাটাই বেটার, বাট যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম তাই করলেও কিন্তু চলবে। তো সেক্ষেত্রে কল্পনার হাজবেন্ড বলল যে ভাই যদি ভাইয়ের মতো করে তাতে কিন্তু অসুবিধা নেই, আমি আমার মতো করব, ভাইয়ের মতো করুক। দেখো বলতে বাধ্য হচ্ছি, সব কিছুই কিন্তু আবার না এই রকম আমি আমার মতো করলাম তুমি তোমার মতো করলাম এইভাবে কিন্তু হয় না। মানছি যে তুমি পরিস্থিতির শিকার হয়ে এখন এটা বলছো, কিন্তু তুমি যদি মায়ের সাথে যে এক মাসে একবার কথা হয় তখন যদি একটু আলাপচারিতা করে নিতে তাহলে হয়তো এটা হতো না। কোথাও না কোথাও কল্পনা বলেছে যে ওই ডেটে যেহেতু মৃত্যুবার্ষিকী ছিল ওই ডেটেই হবে, তাই তুমি সেটাকে নিয়ে আর আলোচনা করোনি। কিন্তু আমার মনে হয় এই সমস্ত বিষয়ে নিজের বউ কি বললো এটা তো অবশ্যই গুরুত্ব দেবে, তার সাথে সাথে একবার অন্তত বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আলোচনা করে নেওয়াটা উচিত ছিল, কারোর সাথে না, নিজের মায়ের সাথেই অন্তত করতে পারতে। কারণ কি, তিথি অনুযায়ী হওয়াটাই কিন্তু বেটার। কিন্তু ওই যে যেমন কথায় আছে আইন আছে, আইনের ফাঁক আছে, তেমনি ব্রাহ্মণেরাও সময় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু কিন্তু মানুষকে নিয়ম করে দেয়, কিন্তু সঠিক নিয়ম এটাই যে তিথি অনুযায়ী হওয়া। তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তোমার অভিলাকে বুঝিয়ে বিশ্বজিৎদা বললো, মানে কল্পনার হাজবেন্ড, যে ভাই ভাইয়ের মতো করবে, আমরা আমাদের মতো করব, কোনো জায়গায় কিন্তু পিঞ্চ মারেনি। ভালো লেগেছে আমার কথা বলা। তো যাই হোক, এটা বললাম। আর প্রিয়াকেও বললাম যে প্রিয়া পিঞ্চ মেরেছে, তোমাকে ভিউয়ার্স বললো, তুমি না শুনি ভিডিওর মধ্যে বলে দিলে, এবার যদি কল্পনা ভিডিওতে বলে যে তুমি দেখাও আমার কোন জায়গায় আমি পিঞ্চ মেরেছি, তুমি উত্তর দিতে পারবে। তাই হটকারী বিষয়টা না একটু কমাও, বললো মানেই ভিডিওতে বলতে হবে এমনটা কিন্তু করো না। এবার চলে আসি, আচ্ছা প্রিয়া ঘর রং করছে, কল্পনার ঘর বাড়ি হচ্ছে, এটা দেখে প্রথম কথা হচ্ছে দেখো এটা আমি মানতে পারলাম না, কারণ প্রিয়ার না একটু ওই দুদিন অন্তর মিস্ত্রি আসবে বাড়িতে, কাজ করবে, এটা হবে ওটা হবে, ওই জমিতে এটা করব, বাড়িতে এটা করব, এটা প্রিয়ার একটা প্রথম থেকেই স্বভাব, প্রিয়াকে প্রথম থেকেই দেখে এসেছি। তাই কল্পনার বাড়ি হচ্ছে, আর দেখো কল্পনার বাড়ি হচ্ছে কল্পনার মার্বেল দেওয়া, টাইলস দেওয়া, পাকা বাড়ি, প্লাস অন্যরকম একটা কিন্তু পুরোপুরি ছক করে বাড়িটাকে তৈরি করা হচ্ছে। তো প্রিয়া হিংসা কেন করতে যাবে? কারণ প্রিয়া জানে যে এই মুহূর্তে আমার ওইভাবে করাটা সম্ভব নয়, তাই তো। তো সেক্ষেত্রে প্রিয়ার মতো করছে। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু সামনে বাবার বাৎসরিক কাজ, অনেক মানুষজন আসবে, বাড়িটা যদি তার আগে কমপ্লিট করতে পারে দেখতে ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, সেই কারণে কিন্তু প্রিয়া তড়িঘড়ি করে এই বর্ষার মধ্যে কাজটা করতে আরম্ভ করেছে। যদিও বলবো এই বর্ষার মধ্যে এই রং করা কাজটা কিন্তু তোমার মোটেও উচিত হয়নি। কারণ কি, তুমি হয়তো ম্যানেজ করে নিতে পারছো, বাট এই বর্ষার মধ্যে একবার যদি এই ভিজে ভিজে অভি পরিষ্কার করছে, তুমি ভিজে ভিজে কাজকর্ম করছো, যদি একবার শরীর অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগবে। কারণ এই সময়কার জ্বর সর্দি কাশি মারাত্মক লেভেলের কিন্তু খতরনাক হয়। যাই হোক, একটু সাবধান। তাই আমার মনে হয় যে প্রিয়া হিংসা করছে। তারপর চলে আসি আরও একটা কথা, এই যে চাকরি সংক্রান্ত বিষয়টাকে নিয়ে যেটা প্রথমেই তোমাদেরকে বললাম সেটা নিয়ে বলি। প্রিয়া বলল যে দেখো আমি তো, আমার ভাসুর যে একমাত্র চাকরি করে এমন তো নয়, আরও পৃথিবীতে অনেক মানুষ আছে চাকরি করে, আমি তাদেরকে বুঝিয়ে বলতে গেছি। দেখো প্রিয়া,
পৃথিবীতে যত মানুষ আছে তার সাথে তো তোমার এই ব্লগিং জগতে বা এই তোমার পারিবারিক সম্পর্কের কোনো রকম কোনো সূত্রপাত আছে বলে আমার মনে হয় না। তাহলে তুমি যখন কোনো কথা বলবে, আমি না ধরি আর দুটো মানুষ না ধরুক, 10টা মানুষ কিন্তু ধরবে। তুমি চাকরি করা বলতে তোমার ভাসুরকেই কথাটা শোনালে, তা তুমি বললে, তাহলে কি আমি এরম বলবো যে আমরা তো আর অন্যান্য কাজকর্ম করি না? হ্যাঁ, এরকমই তুমি বলবে যে আমরা তো আর অন্যান্য কাজকর্ম করি না। কারণ দেখো, একটা জিনিস তো অবশ্যই, এটা তোমার বলে নয়, প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই থাকে, আর এটা হওয়াটা একটা ফ্যাক্ট। যখন একজন একটা গ্রামের মধ্যে বলো বা একটা পরিবারের মধ্যে যখন একজন সরকারি চাকরি করবে না, তখন কিন্তু তার দিকে বা তার প্রতি অন্যান্য মানুষের একটা এইরকম বিষয় হয়, ও তো সরকারি চাকরি করে, ও আর কি কষ্ট বুঝবে, এই একটা বিষয় কিন্তু হয়। আর নিজে সেটা আমি ভুক্তভোগী, এটা কিন্তু হয়, ও তো সরকারি চাকরি করে, ও কি আর বুঝবে, ও তো ওই চেয়ারে বসে আর হুইল চেয়ারে বসবে আর ঘোরাবে আর টাকা ইনকাম করবে। কিন্তু সরকারি চাকরির পেছনেও যে কতটা স্যাক্রিফাইস, কতটা কষ্ট, কতটা স্ট্রাগেল, এটা যারা করে তারা কিন্তু জানে না। অন্যান্য কাজে যে স্ট্রাগেল নেই, কষ্ট নেই, এটা বলছি না, কিন্তু মানুষের যে অনেক মানুষের ভাবনা আছে না সরকারি চাকরি মানে আনন্দ একটা কাজ, এটা কিন্তু নয়, অনেকটা কষ্ট কিন্তু তার মধ্যেও লুকিয়ে থাকে। তো যাই হোক, তুমি যখন তোমার ভিডিওতে চাকরি কথাটা উল্লেখ করবে, তখন কিন্তু এই পৃথিবীর যত মানুষ কাজ করে তারা কিন্তু তোমার ব্লগিংয়ের অংশ নয় বা তোমার পরিবারের অংশ নয়, কিন্তু এক্ষেত্রে তোমার ভাসুর তোমার পরিবারের অংশ। তাই মানুষ কিন্তু আমি না বুঝলেও, আরেকজন না বুঝলেও 10টা মানুষ কিন্তু ধরে নেবে তুমি তোমার ভাসুরকেই ইঙ্গিত করে বলছো। তাই এমন কোনো কথা বলবে কেন যাতে করে মানুষ তোমাকে আঙুল তোলার প্রশ্ন মানে একটা সাহস পায়? তুমি এরকমই বলবে যে হ্যাঁ, আমরা তো আর অন্যান্য কাজকর্ম করি না যে আমাদের এই সমস্ত জিনিসগুলো করতে পারবো, আমরা তো এই ব্লগিং করি, তো আমাদের ইনকাম। বলার আগে তোমাকে অবশ্যই কিন্তু ভাবতে হবে। অনেকক্ষণ তো অনেক কথা বললাম, এবার যে কথাটা বলবো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই, ভিডিও যেহেতু করছি, যেটা আমার মনে হয়েছে অবশ্যই বলবো। দেখো, দুদিন আগেই প্রিয়ার ভিডিওতে শুধু কি বলেছিল যে বাবার বাৎসরিক কাজটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ডেট নিয়ে একটা প্রবলেম হচ্ছে। প্রিয়া কিন্তু প্রিয়ার ভিডিওতে একটা খারাপ কথা বলেনি যে ভাসুর এটা বলেছে, ভাসুর ওটা বলেছে, ভাসুর সেটা বলেছে, একটা কথাও কিন্তু প্রিয়া বলেনি। নর্মাল যেটা ওদের একটা ব্লগিংয়ের অংশ, পার্ট, তার শ্বশুরের বাৎসরিক কাজটা তাদের ব্লগিংয়ের একটা অংশ দুদিন পর হতে চলেছে, যেমন ঠিক তার মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ শান্তির কাজটা ব্লগিংয়ের একটা পার্ট ছিল, যেটা কিনা প্রিয়া সেই সময় দিয়েছিল এবং কল্পনা প্রায় অনেক 1 মাস 1.5 মাস পর দিয়েছিল। তার হাজব্যান্ড সেই সময় নাকি পছন্দ করেছিল না। যাই হোক, এটাও আমার মনে হয়েছিল যে পছন্দ না করলে ভিডিওগুলো শ্যুট করেছিল কি করে, তাই তো। তো যাই হোক, তো দুদিন আগে প্রিয়ার বলা এই কথাটাকে অনেকেই কিন্তু অনেক মানুষ কিন্তু বলেছিল প্রিয়া তার ভাসুর না আসতে আসতেই তার ঘাটটাকে মোটকে ধরলো। মানে আমিও কিন্তু আমার টাইটেলে দিয়েছিলাম, বাট ভিডিওটা যারা দেখেছে তারা বুঝতে পেরেছে। তো সেক্ষেত্রে দেখো, আজকে কিন্তু প্রিয়ার ভাসুরও মানে এইদিকে বিশ্বজিৎ দাও কিন্তু সুন্দরভাবে প্রিয়ার হাজবেন্ডকে ভাই করে একটা কথা কিন্তু বলল। এটা কি কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, নাকি এটা বলা মানি বিশাল কিছু একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি হয়ে গেল? হলো না তো। কিন্তু তার ভাসুর সুন্দরভাবে বুঝিয়ে বলেছে, তাই মানুষ বুঝতে পেরেছে। আর প্রিয়াও কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছে, বাট তার ভাসুরের মতো অতটা বুঝিয়ে বলতে পারেনি, যেই কারণে অনেক মানুষের কাছে কিন্তু ওটা মনে হয়েছে কি যে যাই ভাসুর এসেছে এইবার কিন্তু প্রিয়া ভাসুরের ঘাড় মটকাতে আরম্ভ করে দিয়েছে। কারণ কি, প্রিয়া তো পয়সার জন্য সমস্ত কিছু করে, পয়সার জন্য ছোটে। হ্যাঁ, এটা তো একদম স্বাভাবিক কথা। প্রিয়া একটু এলোথেলো, প্রিয়া একটু হঠকারী সিদ্ধান্ত নেয়, এবং প্রচণ্ড পরিমাণে যে জিনিসটা আমার খারাপ লাগে যে এক্ষুনি আমাকে কাজটা করতে হবে, এক্ষুনি শুনলাম মানে এক্ষুনি বলতে হবে না, আমি এটাকে নিয়ে একটু ভাবি, আদেও সত্যি কি আদেও মিথ্যে, নিজের কানে শুনি, নিজের চোখে দেখি, তারপর নিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি। প্রিয়া এই সময়টাই নেয় না, ওই জন্যই প্রিয়া সবেতে হটকারী ম্যাডাম নামে কিন্তু পরিচিত আছে। তো যাই হোক, যদি আমরা দুদিন আগেকার প্রিয়ার ভিডিওকে করাকে কেন্দ্র করে কিছু মানুষ বলতে পারে যে ভাসুর আসতেই ঘাড় মটকাতে শুরু করে দিল, তাহলে সেই মানুষগুলো নিশ্চয়ই এখন এটা বলবে যে ভাসুরও নিশ্চয়ই সুযোগের সৎ ব্যবহারটা প্রিয়াকে কিছু কথা বলে, প্রিয়াকে নয় প্রিয়ার হাজব্যান্ডকে কিছু কথা বলে সেও সেই জিনিসটা একইভাবে করলো।
বলতে পারে তো, কিন্তু মানুষ বলবে না। কারণ কি, প্রিয়াকে নিয়ে চর্চাটা বা প্রিয়ার পেছনে একটু বেশি কথা বলতে কিছু মানুষ কিন্তু বেশিই পছন্দ করে। দেখো, বলতে বাধ্য হচ্ছি, কারণ দেখো প্রিয়ার ভাসুরও খুব সুন্দরভাবে বুঝিয়েছে, আর প্রিয়াও কিন্তু কোনো খারাপ কথা বলেনি। প্রিয়া বলেছে যে আমরা তো জানি তিথি অনুযায়ী, এবং বাড়ির বয়োজ্যেষ্ঠরাও বলেছে তিথি অনুযায়ী, বাট ভাসুর যেহেতু এসেছে, আর এটাও কিন্তু প্রিয়া বলেছে যে তারও তো সময়ের একটা ব্যাপার আছে, তো দেখি কি আলাপ আলোচনা করা যায়। প্রিয়া কিন্তু কোনো খারাপ কথা বলেনি, তারপরেও কিন্তু মানুষ প্রিয়াকে নিয়ে বলতে বসে গেছে, প্রিয়া ভাসুরের ঘাড় মটকাচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমরা কি বলবে একটুখানি বলো তো, কি বলবে তোমরা? যাই হোক, প্রিয়াকে আমি একটা কথাই বলবো, দেখো প্রত্যেকটা মানুষ যেমন নিজেদের দিকের কথা চিন্তা করে, নিজেদের ভালো মন্দের কথা চিন্তা করে তারা তাদের কাজ সম্পন্ন করছে, ঠিক তুমি বা তোমার হাজবেন্ড বা তোমার পরিবারের যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে তাদের পরামর্শ নিয়ে তোমাদের বাড়িতে যেই নিয়ম অনুযায়ী করলে ভালো হয় সেটাই করো। বলতে বাধ্য হব, যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কল্পনা এবং তার হাজবেন্ডের পরিস্থিতি এরকমই যে ছুটি পাবে না, তাই তাকে এই মুহূর্তে তার বাবার কাজ 23 তারিখেই করতে হবে, সে করবে। তাতে একটু হলেও যদি মানে এদিক ওদিক হয় নিয়ম শৃঙ্খলা, তাদের করতে হবে বাধ্যবাধকতা। বাট তারা যদি তাদের দিকটা ভেবে, তাদের ভালো মন্দের কথা ভেবে, মানে যেহেতু অফিসিয়ালি বিষয়, ভালো মন্দের কথা ভেবে তারা সেটাকে গুরুত্ব দিতে পারে, করতে পারে, তাহলে আমি বলবো তুমি তোমার সংসারের কল্যাণ, তুমি বয়োজ্যেষ্ঠ মানুষদের কথাবার্তা শুনে তোমার যেটা মনে হয় যেটা করলে তোমার সংসারে ভালো হবে, বা বয়োজ্যেষ্ঠরা যেটা তোমাকে বারবার করতে বলছে, তুমি তোমার পরিবারের কথা ভালো কথা ভেবে তুমি কিন্তু সেটাই করবে, তাই না? কারণ এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু যে যার ভালো অনুযায়ী চলছে, তাই তুমি চললে আশা করছি কারোর কিন্তু প্রবলেম হবে না। আর এক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে প্রিয়াও সেদিনকে নর্মাল কথা বলেছিল, তারপর প্রিয়াকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে, আর এক্ষেত্রে কিন্তু তার ভাসুরও খুব সুন্দরভাবে পজিটিভ কথা বলেছে, কিন্তু মানুষ এটা বুঝেছে, কারণ প্রিয়ার বলার মধ্যে আর তার ভাসুরের বলার মধ্যে একটু পার্থক্য ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার ভিডিওর মোটমাট কথা। তোমরা যদি কন্ট্রোভার্সি দিতে থাকো, তোমরা যদি বলতে থাকো, অবশ্যই আমরা কন্টেন্ট করব। কারণ কি জানো তো, ছন্দাও দেখছি বেশ কয়েকটা ভিডিওতে অনেক রকম কথাবার্তা বলছে, তার গিফট দেওয়া দিয়ে অনেক মানুষ দেখছি ভিডিও করছে, বাট আমার মনে হলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওতে মিতু তানিস আর তোমার ছন্দা বা দীপালিদিকে নিয়ে কিছু বলছি না। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো